হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো তোমরা বুঝতেই পেরেছো আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম, তো সেটারই ব্লগ দেওয়া হয়নি, ওটাই আজকে আমি ব্লগটা দিচ্ছি। অবশ্যই আপনারা সবাই দেখবেন, দেখে বলবেন ব্লগটা কেমন হয়েছে। সেরকম কিছু নিতে পারিনি, অ্যাকচুয়ালি আমি ছিলাম গাড়ির ভিতরেই, তো গাড়ির ভিতর থেকে যা একটু নিতে পেরেছি ওটাই। কেন রাস্তা ছোট, কোথাও দাঁড়িয়ে মানে ফটোশ্যুট পর্যন্ত করা যাচ্ছিল না, তাই আমরা গাড়িতে বসে বসেই শ্যুট করছিলাম যাতে ব্লগের জন্য করতে পারি। তো দেখো কত সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম দার্জিলিং, আমাদের যেটা ডিস্ট্রিক্ট পড়ে, তো সেখানেই আমরা ঘুরতে যাচ্ছিলাম। আমাদের শিলিগুড়ি থেকে প্রায় 85 কিলোমিটার দূরে হবে। তার মধ্যেই দেখো আমাদের এখানে প্রচণ্ড গরম ছিল সেদিন। আর আমরা যে দার্জিলিংয়ে যাচ্ছিলাম তার মধ্যে দেখতে পেলাম যে দার্জিলিংয়ে মানে একদম কুয়াশায় ভর্তি। এত কুয়াশা, এত কুয়াশা দিয়েছে যে দেখে সত্যি খুবই ভালো লাগছিল। আর আপনারা সবাই অবশ্যই দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটাতে একটু একটু করে নিয়েছি। এই যে দার্জিলিং ট্রেন চলছে, দার্জিলিংয়ে ট্রেন চলছে। তো দেখে খুবই ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমিও ভাবছিলাম ট্রেনে করে যাব, কিন্তু আমাদের শিলিগুড়ি থেকে ট্রেন অ্যাকচুয়ালি বন্ধ আছে, ট্রেন শুধু দার্জিলিংয়েই মানে আছে। তো যাই হোক, আমরা একটু জ্যামের মধ্যে ফেঁসে গিয়েছিলাম। তো ওখানেই আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে তারপরে একটু এদিক ওদিক করে আমি দু একটা শট নিলাম, যেহেতু ব্লগ করব তার জন্যই। তো দেখো এত ট্রেন যাচ্ছে, ট্রেনের জন্যই অ্যাকচুয়ালি রাস্তাগুলো জ্যাম ওইদিকে, আর কিছু না। জাস্ট মানে জাস্ট দেখতে বাউ লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এত সুন্দর জায়গা, তোমরা যদি কেউ এখনো দার্জিলিংয়ে আসোনি তাহলে অবশ্যই দার্জিলিংয়ে ঘুরতে চলে এসো। দার্জিলিংয়ের মতো কিন্তু কোথাও জায়গা নেই, খুব সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা দেখে একদম মন ভরে যাচ্ছিল। তার মধ্যে কুয়াশাটা দেখে একটু বিষে বিষে মানে এত ফগি, এত ফগি যে বলার বাইরে। আমরা সেটা হয়তো একদম আমাদের যখন এখানে মানে ঠান্ডার সময় আমরা আমাদের বাড়ির সামনে এরকম ফগই দেখতে পারি, কিন্তু এই সময়েও যে দার্জিলিংয়ে ফগই দেখব সেটা একদম ধারণার বাইরে। কিন্তু আমাকে খুবই ভাল লাগছিল, তাই আমি ছোট ছোট করে গাড়ি থেকে শ্যুট করছিলাম। আর রাস্তা কিন্তু প্রচুর জ্যাম, রাস্তাতে সেরকম দাঁড়িয়ে বা গাড়ি দাঁড় করায় মানে ভিডিও শ্যুট করতে পারবে না তোমরা, কেন কি রাস্তা অনেক ছোট, যেহেতু পাহাড়ি এলাকা ওটার জন্যই। আর রাস্তা সেরকম যেখানে সেখানে, যেমন আমরা শিলিগুড়িতে আমাদের এইদিকে যে কোনো জায়গায় আমরা যেখানে সেখানে গাড়ি দাঁড় করে আমরা চলে যাই, কিন্তু সেখানে সেরকম না। সেখানেও গাড়ি দাঁড় করার জন্য মানে জায়গা দেখেই গাড়ি দাঁড় করাতে হয়। তারপরে আমরা চলে আসছিলাম ওখান থেকে ডাইরেক্ট, মানে আমাদের শিলিগুড়ি থেকে ডাইরেক্ট আমরা আসলাম প্রথমে মহাকাল মন্দিরে। তো মহাকাল মন্দিরে যাওয়ার সময় আমরা দেখতে পারলাম এত ফগি, দেখো তোমরা নিজেই দেখো এত কুয়াশা। মানে আমার তো এত আনন্দ লাগছিল, মানে বলে বোঝাতে পারছিলাম না যে আমি কতটা আনন্দ ছিলাম। তারপরে মা আমার হাঁটতেও পারছে না, তো আমি মাকে একটু ধরে ধরে নিয়ে যাচ্ছি, যেহেতু পাহাড়ের রাস্তা, আর মা একটু হাঁটতে অসুবিধা হয় মার, তো আমি নিয়ে যাচ্ছিলাম। তো আমরা এইভাবে করেই যাচ্ছিলাম, তার মধ্যে এত মানে কুয়াশার মধ্যে সাথে সাথে বৃষ্টি নেমে আসলো। তারপরে আমরা এই যে মন্দিরে যেমন তেমন করে যাই হোক আমরা মন্দিরে পৌঁছে গেলাম। তো মন্দিরে যাওয়ার পরে দেখতেছি এত সুন্দর, মানে চারদিক দিয়ে এত সুন্দর। আম, তোমরা যদি কেউ এখনো আসোনি মহাকাল মন্দির, অবশ্যই দর্শনে চলে যাবে। সত্যি মানে দেখে যে এত মনটা শান্তি হয়ে গেল, খুবই ভালো লাগছিল। তো অনেক কিছুই ছিল দেখার মধ্যে, তো অত কিছু করতে পারিনি যেহেতু বৃষ্টিও হচ্ছিল। তো আমরা সবাই পুজো টুজো দিলাম, প্রণাম করলাম, ঠাকুরকে প্রণাম করে আমরা আবার রওনা দিব। যেহেতু আমরা ভাবছিলাম যে একটা ভালো জায়গায় যাই একটু ফটোশুট করব, কিন্তু সেরকম জায়গা পাচ্ছিলাম না। আর তো আমরা পুজো টুজো দিয়ে বাড়িয়ে গেলাম, মানে বেরিয়ে গেলাম ওখান থেকে। তো এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা, সত্যি অসাধারণ জায়গা। যারা এখনো আসনি অবশ্যই চলে আসবে। তারপরে আমরা এখানে চলে আসলাম, যেহেতু এখানে নেপালি ড্রেস মানে পরে সবাই ফটোশুট করছে, তো আমরা ওখানে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনাদের